আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। আজকে আমরা পড়বো সবক নাম্বার 10। সবক নাম্বার 10, সুকুন, জজম ও হরফে কলকলা এর অনুশীলন। সুকুন, সুকুন কাকে বলে শিখতে হবে। সুকুন ঠিক এমন চিহ্ন যে ইয়ার উপরে সুকুন আছে, ইয়া সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে, এই ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ারলিন বলে। ইয়ারলিনে পড়ে এসেছি। তো ইয়ার উপরে যে সুকুন সাকিন আছে ওই সাকিনটিকে সুকুন বলা হয়। এখানে দেখেন, ইয়ার উপরে ছোট্ট একটি কিছুটা পেশের মতো দেখতে, তো পেশের মুখ উপরটা এরকম গোল হয় আর সাকিনের গোল হয় না। এই চিহ্নকে সুকুন বলা হয়। তো এই সুকুন ও জজম, সুকুন যার বলে জজম তার বলে। হরফে কলকলাটি আলাদা। হরফে কলকলা 5টি অক্ষর, কফ ত বা জিম দাল। তো প্রথমে সুকুনের উদাহরণ পড়ব অনুশীলনে। সুকুনের কাজ হলো, যে অক্ষরের উপরে সুকুন থাকে সেই অক্ষরটিকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কি বললাম? যে অক্ষরের উপর সুকুন থাকে সেই অক্ষরটিকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো সুকুনের উদাহরণ দেখেন, ইয়া গইন পেশ ইয়োগো, নুন ইয়াজের নি, ইয়োগো নি। দেখেন, গয়নের উপরে সুকুন আছে, সাকিন আছে। সুকুন যার বলে সাকিন তার বলে, জজম তার বলে। সুকুন সাকিন জজম ওই একটি চিহ্নকে বলা হয়। এই ইয়ার উপরে আছে দেখেন, কালো ছোট্ট একটি ফোঁটা আছে একটু এরকম বেঁকা মতো, ওই চিহ্নকে সাকিন বলা হয়। তো ইয়া গয়িন পেশ ইয়োগু ঠিক এমন ভাবে বানান করতে হবে। যে অক্ষর উপর সাকিন থাকে সেই অক্ষরটি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে সাকিনের ইজরা করব। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতে আমরা ইজরা করেছি। আর এখানে গয়নের উপরে সুকুন আছে, তো সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক এমন সামান্য এইটুকু কথা মুখস্থ হয়ে যাবে না দুবার তিনবার পড়লে? শরীফুল্লাহ ভাই বলেন, মুখস্থ হয়ে যাবে? যে অক্ষর উপরে সাকিন আছে, যেমন এখানে গয়নের উপর সাকিন আছে, গয়ন সাকিন, এই সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো ইজরা। সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। নুন ইয়াজের নি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ইয়া মাদ্দার পড়ায় পড়েছি সবক নম্বর 7-এ। যেমন ইউগো নি, আরো একটি পড়া পড়ছি, বাসিন জাবার বাস। পড়াটি বানান করলাম, বাসিন জাবার বাস। ইজরা করব, বার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। এইটুকু ইজরা। তো প্রথমে পড়বেন, শরীফুল আহমেদ ভাই পড়বেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া গয়িন ইয়া গয়িন পেশ ইয়োগো নুন ইয়াজের নি মাশাআল্লাহ, ইয়োগনি। খুব সুন্দর। ইয়ার উপরে পেশ এসছে, ইজরা পেশটি বলেন। হারাকাত। বানান করবার পূর্বে বানান, ইজরা করবার পূর্বে ইজরা, তারপরে ইজরা শুরু করবেন। বলেন ইজরা, এইটুকু ভাষ। ইজরা, ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসছে, সাকিনটি ডান সাকিন, দিকের অক্ষরের সঙ্গে। সাকিন যুক্ত অক্ষরকে। আচ্ছা, সাকিন যুক্ত অক্ষরটি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। নুন, নুনে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়োগনি। মাশাআল্লাহ, খুব সুন্দর। সামান্য আমি একবার একটু বুঝিয়ে দিয়েছি কেমন পড়তে হয়, তো খুব সুন্দর পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক। আচ্ছা, তারপরে পড়বেন শাহ মাসি ভাই, পড়বেন দ্বিতীয় পড়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিন জবর বা সিন জবর বাস ইজরা। বায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জজম আছে, জজম জজমটিকে যজম যুক্ত ডান অক্ষরকে। জজম যুক্ত অক্ষরটিকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন বাস। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে সুকুনের ইজরা কেমন করবেন? সাকিনের ইজরা, সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, মিলিয়ে এইটুকু। পড়তে হবে। প্রত্যেকে যদি একবার করে পড়েন তো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সাকিন যুক্ত অক্ষরকে জি। তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপরে পড়বেন শেখ আমিরুল ইসলাম ভাই, তারপরে পড়াটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিত, কাফ জির কি, কি হবে না, কি হবে না, কাপ তাজের কিত। কাফ কাফ তা জির কিত। কি টান হবে না, কাপের নিচে কাপ তাজের কিত। কাফ তা জির কিত। ইজরা, কাপের নিচে জবর এসেছে, জবরটি জবর নয়, হারাকাত, একটু হারাকাতকে দেখে সরি পড়েন। সরি হ্যাঁ, কাপের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে জজম এসেছে, জজমটি ডান দিকের অক্ষরের সাথে জজ, মিলিয়ে পড়তে হয়। জজমটি ডান দিকে, জজম যুক্ত অক্ষরটি ডান দিকে অক্ষরের জজম সাথে যুক্ত অক্ষরটি তার জজম ডান। যুক্ত অক্ষরটিকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন কিত। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে কি হবে? তার উপরে যজম এসছে, যজম যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে ডান হয়, দিকের এইটুকু। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, জি। খুব সুন্দর। আচ্ছা, পরেরটা তারপরে পড়বো হুজুর? না, তারপরেরটা পড়বেন শরীফুল্লাহ ভাই। বলেন। শুনতে পাচ্ছেন ওদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। প্রথমে বানান সিন, করবেন। লাম, লাম হা, লাম ইয়া, লাম ইয়া, জাবার সি, জাবার লাই, লাই, সিন পেশ শু, সিন জাবার আছে, তো চিন, চিন জবর আ, সিন জাবার সা, চিন জবর সা, লাই সা। লাই সা। হ্যাঁ, এখানে ইজহার করবেন। পিছনে আমরা পড়ে এসেছি, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়া লিন বলে। ইয়া লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো এখানে ইয়া সাকিন এসছে,
এখানে ইয়ালিনের ইজরা করবেন, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, তাই একে ইয়ালিন বলা হয়। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া পিছনে, নিষেধ। হ্যাঁ, পিছনে যে কায়দাগুলো পড়ে এসেছি সেই কায়দা যখন সামনে আসবে সেই কায়দার ইজরা করতে হবে। এখানে বললে হবে যে ইয়ার উপর সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এরকম বললে হবে। কিন্তু এই ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়া লিন আমরা পড়ে এসেছি, সেই জন্য করে ওই কায়দাটি এখানে বলবেন। বলেন। ইয়ার সাকিন তখন জবরটা আসছে, জবরটা টান দিতে লাগে না, না, ফটাফট পড়তে লাগে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ার সাকিন ডান দিকে জবর আসছে, একে ইয়ালিন বলা হয়। এতে ইয়ালিন বলা হয়। ইয়ালিন নরম আওয়াজে ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হ্যাঁ জি, একবার নিজে নিজে বলেন। বলি সিন, সিন, সিন পেশ, সিনের উপরে যাবার এসেছে, সিনের উপরে জবর আসছে, সিতু, সিতুবুন। সিনের উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত। সিনের উপরে জবর আসছে, জবরটা হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, বলেন। বেঁধে গেলে আমি বলে দেবো, হারাকাত আমি তো সামনে আছি বলে দেওয়ার জন্য। তাড়াতাড়ি পড়তে লাগে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন লাইসা। যে লাইসা। জি, তাহলে সুকুনের পড়াগুলো আমরা বুঝতে পারলাম, সুকুন কেমন ভাবে পড়তে হবে এবং কেমন ভাবে ইসরা করতে হবে বুঝতে পারলাম। তো এখন পড়বো, দেখেন। তারপরে হামজা সাকিন। হামজার উপরে সাকিন থাকলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে সাকিন যুক্ত হামজাকে, ওই যে সাকিনটি পড়লাম, ওই সাকিনটি যদি হামজার উপরে আসে, যেমন আলিফ, এটি হামজা, আলিফের উপরে এই ছোট্ট হামজা এসেছে, এই সম্পূর্ণ আকৃতিকে নিয়ে হামজা বলা হয়। এই হামজার উপরে যদি সাকিন এসে যায়, কিংবা শুধু আলিফ থাকবে, আলিফের উপরে সাকিন থাকবে, ঠিক এমন। আলিফের উপরে সাকিন থাকলে এটি আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা পড়তে হয়। আলিফ সর্বদা খালি থাকে, আলিফের সাথে কোনো কিছু অ্যাড হয়ে গেলে আলিফ হামজা পড়তে হবে। তাহলে পিছনে আমরা পড়ে এসেছি। তো এখানে হামজার উপরে যদি এরকম ভাবে সাকিন এসে যায়, তাহলে হামজা সাকিন বলতে হবে। আর হামজা সাকিনকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন আসলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এখানে পড়ার মধ্যে দেখেন, এখানে হামজার উপরে সাকিন শেষটি দিয়েছে, বাকি আর কোথায় দেয়নি। তো আমাদের প্রত্যেকটি হামজা উপরে সাকিনে, হামজার উপর সাকিন আছে, এগুলো সাকিন ধরে নিতে হবে। হামজার উপরে সাকিন থাকলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ইজরা, হামজার উপরে সাকিন এসেছে, একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো। ইজরা কি বলবেন? হামজার উপরে সাকিন এসেছে, একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো। হামজার উপরে সাকিন এসেছে, একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো। হামজা কফ জের ইক, র হামজা জাবার র, ইক র। এখানে আরো একটি কায়দা আছে, কফ ত বা জিম দাল। এখানে পাঁচটি অক্ষর দেখতে পাচ্ছেন, উপরে আমি নিশানি দিয়েছি। কফ, ত, বা, জিম, দাল। হরফে কলকলা, নিচে যে হরফে কলকলা লেখা আছে, তো হরফে কলকলা পাঁচটি।
কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরের উপরে জজম বা সুকুন হলে মাখরাজের সাথে ঝাটকা লেগে আলাদা হয়ে যায়, একে হরফে কলকলা বলে। হরফে কলকলা 5টি, এর মধ্যে কোনো একটি অক্ষরের উপরে যদি সাকিন এসে যায় তাহলে মাখরাজের সাথে ঝাটকা লেগে আলাদা হয়ে যাবে, একে হরফে কলকলা বলে। যেমন কলকলাটি কেমন, আমরা বাচ্চাদের বল কিনে দিই, বাচ্চারা বল খেলে, ওই বলটি যদি দেওয়ালের গায়ে মারা হয় কিংবা ছুঁড়ে দেওয়া হয় তো বলটা ফিরে ব্যাগে আসবে, আসবে না? আসবে আসবে। ঠিক ওই রকম আওয়াজটি ব্যাগে আসবে। যেমন হামজা কফ জের ইয়ক, 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 মানে কি আওয়াজটি ডবল হবে, পিছনের দিকে ফিরে আসবে, ইয়ক। হামজা বা জাবার আব, কফ ত জাবার কত, ঠিক এমনটাই। তো এখানে হামজা কফ জের ইয়ক, হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, এখানে ইজরা করবেন। হরফে কলকলা 5টি অক্ষর মধ্যে কফ এসেছে, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব বললে এখানে জজম যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে এখানে আগের অক্ষরের সাথে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়ব এবং কলকলা করব। তাহলে কলকলাটি ওই ইজরার সাথে হয়ে যাচ্ছে, উপরে যেমন ইজরা করেছেন সেম একই ইজরা করবেন, তার সাথে সাথে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, শুধু কলকলা করে আওয়াজটি বাড়িয়ে দেবো। তাহলে কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আবার আমার সাথে বলেন, কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আবার আমার সাথে বলেন, কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? আর রাজা ভাই বলেন, রাজা মন্ডল ভাই বলবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দটা উচ্চারণ হবে ইক, র। জি, হামজা কফ যেমন জের কফ, ইক, বানান করেন। হ্যাঁ, হ্যাঁ, বানান, হ্যাঁ, যেমন বানান হবে এটা হামজা কফ জবর ইক, জবর নেই, আর জের র আছে, হামজা। জের আছে, মিস্টেক হয়ে আচ্ছা, যাচ্ছে। জের। আচ্ছা, হামজা কফ জের ইক, আর র হামজা জবর র, ইক, র। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান যেমন করেছেন। ইজরা, কাফের যেমন নয়, ওপরে ইজরা। ইজ, ইজরা, ইজরা কাফের ওপরে জজম এসেছে। জজম না সাকিনি বলে, আমি এটাকে সাকিন বলে আমার হ্যাঁ ক্ষেত্রে সাকিন সুবিধা হবে। বলেন। হ্যাঁ, কাফের ওপরে সাকিন এসেছে, সাকিনটা কলকলা 5টি হরফের ভিতর একটি, যেমন কফ, ত, বা, জিম, দাল। ওখানে তো এই অতগুলো সাকিনটি এই হ্যাঁ, 5টি, এখানে না অতগুলো আপনি বলতে বললেন হবে ওই না। জন্য মাথায় আচ্ছা মাথায় আচ্ছা, সেভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা তার আপনার ভেতরে এটি বোঝানোর একটি। জন্য বলেছি। তো হরফে কলকলার আচ্ছা, 5টি অক্ষরের মধ্যে কফের উপরে সাকিন এসেছে, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে, মিল, হরফের সঙ্গে মিলিয়ে পড়বো। মাশাআল্লাহ, হ্যাঁ, হ্যাঁ যেমন আপ- ধাক্কা লাগিয়ে হামজা কাপ জবর ইক, র হামজা জবর র, ইক, র। যেমন হচ্ছে ওই কি বলে এটাকে, কি হামজার বলে উপরে এটাকে, সাকিন এসেছে, একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো। এই হামজার উপরে সাকিন এসে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে আমরা পড়বো। জি, যেমন ইক, র, 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 জি, ইক, র। তারপরে পড়াটি বলেন। আচ্ছা, তারপর হচ্ছে বা হামজা জবর বা, বা নেই, এই তা। না এটা বা নাই, সরি, এটা তা। তা হুম, হামজা জবর তা, তু না, তা তা, ও পেশ তু তু, না, এটি ও মানতে হবে, এখানে তা টান দিয়ে ওয়াও। বল। আচ্ছা, যেমন তা হামজা জবর তা, তা ওয়া পেশ তু, নুন জবর না, তা, তা, তু না। তা ও পেশ তু, ও সেকেন্ডে ডান দিকে পেশ থাকলে ও মানতে হয়, তাহলে এখানে ও সেকেন্ডে ডান দিকে পেশ এসেছে,
তা ওয়াও পেশ তা তু। তু না, হ্যাঁ, একেবারে টান দিয়ে বলবেন। তা তু না, জি। তা তু না। ইজরা, ইজরা যেমন হামজা, হামজা, হামজার দিকে জবর এসেছে, হামজার উপরে জবরটি সাকিন এসেছে। হামজার ওসরে সাকিন এসেছে, সাকিনটি ইয়া মাদ্দা, সাকিন ইয়া যুক্ত মাদ্দা, হামজাকে হ্যাঁ সাকিন যুক্ত হামজাকে এক কালিপ টানের পরিমাণ টান দিয়ে একটু পড়তে হয়। না, টান হবে না। এখানে হামজা, এই হ্যাঁ, যে আলিফ আছে, ধাক্কা। আলিফের উপরে হামজা সাকিন হচ্ছে, তাহলে আলিফ মাদ্দা আর হবে না। হুম হুম, না না, আচ্ছা আচ্ছা, আলিফ যদি ধাক্কা খালি দিয়ে পড়তে থাক, হবে এখানে। হ্যাঁ, আলিফ যদি খালি থাকতো তাহলে আলিফ মাদ্দা হতো। আলিফের আকৃতিটি আচ্ছা, কেটে গিয়েছে, হামজা হয়ে গিয়েছে। হামজাটা হ্যাঁ, সাকিনেতে পরিণত হয়েছে তাই তো, হ্যাঁ, সাকিনেতে। হ্যাঁ। হামজার আচ্ছা, উপরে সাকিন এসেছে। হামজাটা, সাকিন যুক্ত সাকিনটি হামজাকে, হামজাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, ধাক্কা। জি, তারপরে যেমন ওয়াও তা, সাকিন, ওয়াও তা, সাকিনের, তারপর রয়েছে ওয়াও সাকিনের পর ওয়াও সাকিন এসেছে, ওয়াও এটাকেও সাকিনের ডান তোমাকে দিকে ওয়াও সাকিনের ডান দিকে পেশ পেশ এসেছে, এসেছে, এটি এটা ওয়াও হচ্ছে মাদ্দা। ওয়াও মাদ্দা, এটা ওয়াও, ওয়াও মাদ্দা, এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। জি। নুনের উপরে নুনের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। টান যেমন দেওয়া নিষেধ, সবাই শব্দটি একই হবে বলবেন। টান দেওয়া নিষেধ, আচ্ছা টান দেওয়া নিষেধ। যেমন যেমন, তা তু না। মাশাআল্লাহ, খুব সুন্দর, মিউট করে না। তাহলে কি বুঝতে পারলাম? হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়বো, ঝাটকা বা ধাক্কা দিয়ে, একটাই বললে হবে। তারপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, আমরা ওয়াও মাদ্দার পড়া পিছনে পড়ে এসেছি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে তাহলে এখানে এই পড়ার কায়দা, এখানে প্রথমটি এলো, দ্বিতীয়টি ওয়াও মাদ্দার কায়দা এলো। ওয়াও মাদ্দার কায়দা আমরা সবক নাম্বার 7-এ পড়ে এসেছি, খেয়াল রাখতে হবে। তারপর নুনের উপর যাবার আছে, যাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, সবক নাম্বার 5-এ পড়ে এসেছি। যখন এগুলো মনে রাখবেন, তখন আর পড়াটি নিঃসন্দেহে পড়তে পারবেন। হারাকাতে পড়া কোথায় পড়েছি? সবক নাম্বার 5-এ। টুক করে সেখানে গিয়ে একটু দেখে নেবো কেমন পড়েছিলাম। আচ্ছা, যেমন তা তু না, মাশাআল্লাহ, পড়াটি খুব সুন্দর হয়েছে। তারপরে পড়বেন এমডি আলী আহমেদ ভাই। या हमजा जबर या, ता या जे ती, তাই या আজ তি, ती, একটু টান দিয়ে বলেন। ता या जे ती, ইয়া काफ তি, जबर या ती, काफ जबर का, या ती का, ইয়াতিকা হয়ে যাচ্ছে ইয়া, একটু প্রথমটি ইয়া একটু ঝাটকা দেন। या ती का, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা, या जबर या हमजा जबर या, হামজার উপরে সাকিন এসেছে, हमजार परे साकिन अच्छे से, সাকিন যুক্ত हमजाके একটু হামজাকে साकिन যুক্ত हमजाके একটু একটু ঝাটকা ধাক্কা, বা ঝাটকা বা ধাক্কা দিয়ে ধাক্কা পড়তে দিয়ে হয়, পড়বো। ধাক্কা দিয়ে পড়বো। হ্যাঁ, তারপরে ইয়া সাকিনের ডান দিকে या साकिনের ডান দিকে জের আছে রে, দিকে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। কাপের উপরে পরে জবর এসেছে, জবরটি হলো হরকত, হারাকাত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন 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 ইয়া তিকা, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন, আচ্ছা, মাকিবুল ইসলাম ভাই, শেষ পড়াটি। তা হামজা জবর তা, মিম পেশ মু, র পেশ রু, র তা ওয়াও মু, পেশ রু,
র, ওয়াও পেশ রু, তা তা, মুরু তা, মুর, তা, মুরু, নুন জবর না, তা, মুরু না। হামজার উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। মিমের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। যেমন তা, মুরুনা। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে প্রত্যেকটা পড়া তৈরি করার তৌফিক দান করুক, এবং যেমন ভাবে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি হবেন, সেই রকম ভাবে আমাদের সমস্ত ছাত্র ভাইদের পড়ার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা, আমিন। তারপরে পড়বেন মাইজউদ্দিন ভাই, মাইজউদ্দিন শেখ ভাই। তাহলে হরফে কলকলার ইজা করবেন। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন এসেছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বাদ, উপরে সাকিন এসেছে, তাই বাকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে বলবেন হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বাকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন হামজা বা জাবার আব, হামজা বা জাবার বাদ, হামজা বা জাবার আব। হামজা জাবার আ হাম- পড়েছিলাম, যখন বাটি হামজা যুক্ত হচ্ছে আব, তখন আ থেকে আব হবে, বার সাথে যুক্ত হবে। আব, জি, হামজা বা জাবার আব। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা করেন। এই যে হামজার উপরে জাবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন এসেছে, বারের উপরে সাকিন এসছে, সাকিনটা 5টা অক্ষরের মধ্যে, বার উপরে সাকিন এসেছে, ওই পর্যন্ত শেষ। বার উপরে বার সাকিন উপরে এসেছে, ডান দিকের না অক্ষরের সাথে মিলিয়ে বার পড়তে উপরে হয়। ঠিক এমন বলেন, বার উপরে সাকিন এসেছে। বার উপরে সাকিন এসছে, হরিফে কলকলা সাকিনটা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, একটি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বাকে কলকলা করে বাকে কলকলা করে ডান দিকে পড়তে অক্ষরের হবে, সাথে মিলিয়ে পড়তে হবে। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে পড়েছিলেন সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এখানে শুধু এইটুকু অ্যাড করে দেবেন, হরিফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বাকে বা কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলা করে ডান যেমন পড়তে হবে। যেমন বলে রিডিং বলেন। যেমন হামজা উ, হামজা বা জাবার হামজা বা জাবার উ, আব। আব, জি, হামজা বা জাবার আব। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন জনি আক্তার ভাই। জনি আক্তার ভাই, মাশাআল্লাহ, আজকে পড়েন দ্বিতীয় পড়াটি। হামজা যাবার হা, এই এই পড়াটি ও, কফ ত কফ যাবার কা, জাবার কত। কফ তো যাবার কত। হ্যাঁ, যে অক্ষর উপর সাকিন থাকে সেই অক্ষরটি ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে তর উপর সাকিন এসছে, ত অক্ষরটি ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফ ত জাবার কত, ঠিক আছে, ঠিক এমন ভাবে মিলিয়ে পড়তে হবে। কফ তো যাবার কত। জি, ইজরা। কফের উপরে কফের যাবার এসে, কফ ইজরা, কফের উপরে যাবার এসে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তর উপরে, আর তার উপরে কোহর উপরে কলকলার তর উপরে সাকিন এসেছে, তার উপরে সাকিন এসছে,
হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত, তাই এটি তকে কলকলা করে সাহিত্যকে কলকলা করে ডান দিকে অক্ষরের ডান সাথে দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে হয়। পড়তে হবে। যেমন যেমন কত। পথ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে পড়াটি বুঝতে পারলেন? ঠিক এই রকম পড়বেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। তারপরে পড়বেন বানি ইসরাইল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ পেশ বু লকারে তা রা খুশবু। এখানে পড়াটি একটু আমি বলে দিই, বানান করবেন। বা পেশ বু, র ওয়াও পেশ রু ছিল, কিন্তু এখানে তারপরে জিমের উপরে সাকিন এসেছে, তো এখানে 3টি পড়া একসাথে যুক্ত করবেন। বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, র ওয়াও জিম পেশ রুজ। ঠিক কেমন? বুরুজ। ইজরা করবেন। বার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দা সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন বুরুজ। বুঝতে পারলেন? ঠিক এমন ভাবে পড়বেন। তারপরের পড়াটি মুহিত। মিম মহিত পেশ মু, হায়া তোয়াজের হিত। এখানে 2টি সাকিন এসেছে, আমরা উপরে পড়লাম। সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জজম যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আমরা উপরে পড়েছি। তো এখানে 2টি জজম এসেছে, 2টি জজম ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হায়া তোয়াজের হিত হিত। এই তো। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তো ইজরা করবেন। পা পায়ের উপরে সাকিন এসছে, পেশ এসছে। মিমের উপরে পেশ এসেছে। তাইটা ও, প্রথম জিমের পড়াটি উপরে পেশ এসছে। কোনটা পেশটি বলবো? হারাকাত। এটা বলবো না, লাস্টেরটা বলছি আমি। মিমের আচ্ছা, উপরে পেশ এসছে, পেশটি হালকা হালকা টান দিয়ে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পা দিয়ে পড়তে হয়, টান দিতে হয়। এর উপরে জের আসছে, জের কি হরকত, পা দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া তোয়ার উপরে শাকিল আছে, এখানে শাকিলকে এ এখানে মাদ্দা বলে। এখানে এইটি ইজরা করবার সময় এই দুটো বলবেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া শাকিলের উপরে ডান দিকে জের এসেছে, পেশ রেখেছে, একে একে ইয়া ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা। টান দিয়ে পড়তে হয়। সর উপরে সাকিন এসেছে, শাকিল এসেছে, হরফে শাকিলকে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, একটাই হচ্ছে তাই তোয়া, তকে কলকলা করে করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন মুহিত। অহিত। তাহলে এ পড়াটিও বুঝতে পারলেন। এবং দেখেন প্রশ্নমালা। আব্দুল বাসির ভাই বলবেন, হরফে কলকলা কয়টি ও কি কি? আব্দুল বাসির ভাই বলেন। জি হুজুর বলেন। হরফে কলকলা অক্ষর কয়টি? কল্যাণ, হরফে কলকলা কলকলা, অক্ষর কয়টি? মনিরুল ভাই বলেন।
হরফে কলকলা অক্ষর কয়টি? 5টি। মাশাআল্লাহ, খুব সুন্দর। কি কি? বা বা ক, আ, ক, ক, বা ক, বা নয়, কফ, কফ, ক, ত, ত, বা, বা, বলেন, জিম, জিম, দাল। দাল। মাশাআল্লাহ, এই 5টি হরফে কলকলা, 5টি। তো কি কি? কফ, ত, বা, জিম, দাল, এই 5টি। প্রশ্নটি মুখস্থ করে নেবেন। তারপরে বাস এবং খলাকনা শব্দ দুইটি বানান ও ইজরা করুন। তাহলে এই শব্দ দুইটি, প্রথমে আছে বাস, বাস ইনজাবার বাস, তারপরে খলাকনা, বানান করতে হবে, বানান ও ইজরা। তাহলে দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারলেন। আচ্ছা, তারপরে সাবির